প্রিয় দর্শক, বাংলা বিউ ঘোরান্টি অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আজকে পাড়ি দিচ্ছি নতুন গন্তব্য। সিলেট শহর থেকে 14 কিলোমিটার দূরে পাখিবাড়িতে আমাদের যাত্রা। সিলেটের আম্বরখানা ইস্টার্ন প্লাজার সামনে থেকে সিএনজি অটোরিকশা করে সে বাড়িতে যাওয়া যায় অনায়াসেই। রাস্তার ডান দিকে আলিশান একটি বাড়ি, যা পাখি বাড়ি নামেই পরিচিত। শালুটিকর বাজারের কিলোমিটার খানেক আগেই এই বাড়িটি পাখিদের নিরাপদ এক আশ্রয়স্থল। আজ আমরা দেখব এই পাখি বাড়ির গল্প। সিলেট শহর থেকে 14 কিলোমিটার দূরে শালুটিকরের ছালিয়া গ্রামের পাখি বাড়ি। শহরের আবহাওয়া ছেড়ে লাক্কাতুরা চা বাগানের দিকে ঢুকতেই এই গরমের মধ্যেও বেশ ঠান্ডা অনুভব করবেন। যেতে যেতে দেখা যাবে চা গাছের নতুন পাতা, যা আপনার মনকে করবে মনোমুগ্ধকর। পাখি বাড়িতে যেতে হলে পৌঁছাতে হবে শালুটিকর এলাকায়। স্থানীয় যে কাউকেই বলতেই দেখিয়ে দেবেন পাখি বাগানের পথ। অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে পাখি বাগানের ভেতর। দেখা যাবে হরেক রকমের পাখি। পাখির ডাকে যেন চারপাশ মুখরিত। এর পাশেই দেখতে পাবেন খাঁচার ভেতর হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর তার পাশেই একটি খাঁচার ভেতর লম্ফজম্প করছে বানর। কেপটাউন সাউথ আফ্রিকা থেকে আমরা এখানে সিলেটে ভিজিটে এসেছিলাম। তো শুনলাম যে এখানে পাখি বাড়ি, এই প্লেসটিতে অনেক ধরনের পাখি এখানে আছে, পাশাপাশি হরিণ, তারপরে আরও কিছু প্রাণী, ময়ূর আমরা এখানে দেখলাম। দেখে আমাদের কাছে আসলে ভালো লাগলো। আমাদের যে বাচ্চারা আমাদের সাথে এসেছে, এরা খুব এনজয় করেছে বিষয়টি। আমাদের এখানে খুব হরিণগুলো দেখে খুব ভালো লাগলো। আমরা ওদের অনেক কিছু আদর করলাম, ব্রেড খাওয়াইলাম। শুধু যে সিলেট এবং বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন তা নয়, বরঞ্চ দেশের বাইরে থেকেও অনেক মানুষ এখানে দেখতে আসেন এই ঐতিহ্যবাহী পাখি বাড়ি। এখানকার স্থানীয় এক ব্যক্তির সাথে কথা হলো। তিনি জানালেন, বাড়ির মালিক নুরুদ্দিন বাজারে গেলেই পাখি কিনতেন, কখনো এক জোড়া, কখনো বা 4-5 জোড়া। বাড়িতে এনে সেগুলোকে ছেড়ে দিতেন। বলতেন, পাখির জায়গা খাঁচায় না, আকাশে। কিছু পাখি তার 3 একর বাড়ির গাছগাছালিতে থেকে যেত। দেখা দেখি আরও পাখি আসতে থাকে এবং একসময় তার সংখ্যা ছাড়িয়ে যায়, অসংখ্য হয়ে পড়ে। বাড়ি থেকে পাখিদের জন্য খাবারও দেওয়া হয়। কেউই সে বাড়িতে পাখি শিকার করতে আসে না এবং বাড়ির কেউই পাখিও শিকার করে না, কারণ তাদের ধারণা কেউ এই পাখি শিকার করলে বাড়ি থেকেই বের হতে পারবে না, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা পড়বে। বাড়ির মালিক, এই পাখি বাড়ির উদ্যোক্তা নুরুদ্দিন সাহেব বর্তমানে বেঁচে নেই, কিন্তু বাড়িকে বানিয়ে গেছেন পাখিদের নিরাপদ অভয়াশ্রম। নুরুদ্দিন সাহেবের ছেলে বাড়ির দেখভাল করেন। যেটি পুরো সিলেট শহরেই আসলে অনেক বিখ্যাত হয়ে গেছে, তো অনেক মানুষজন এখানে আসেন। কেমন লাগে আপনাদের? কিভাবে মেনটেনেন্স করেন? সব কাজটা কীভাবে করেন? পাখি বাড়ি, আমাদের বাড়ির নাম ছিল সালিয়া বড় বাড়ি। এখানে যে পাখি আসা বসার পরটা কি এখানে যে সব এখানে যে হয়েছে যে পাখি বাড়ির নামটা বড় হয়েছে। লোকজন আসে যে বিছনাকান্দি সাদাপাথর, এখানে যাওয়ার পথে বাংলাদেশের সব জায়গারই লোক আসে এখানে বেড়াইতে আসে। তাছাড়া বিছনাকান্দি সাদাপাথর যাওয়ার সময় উঠে এখানে আসা, বিছনাকান্দিতে যাওয়ার সময় বা সিলেট যাওয়ার সময় এখানে উঠে সব ভিজিট করে। আমরা পুরো বাড়ি ঘুরে দেখতে লাগলাম। এক একটি গাছে প্রায় 20 থেকে 25টি পাখি নিজেদের মতো করে সাজিয়েছে বাসা। কোনো বাসাতে দেখা মিলছে নীল ও সাদা রঙের ডিম, কোনো বাসাতে ছোট বড় আকারের ফুটফুটে বাচ্চা। মায়াবী সন্তানের মুখে সরু ঠোঁটের আদর মাখা খাবার তুলে দিচ্ছে পাখিরা। নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে দেশীয় প্রজাতির পাখি। এরপরও দেখে খুব ভালো লাগছিল, সবুজ পাতা আর বাঁশঝাড়ের ফাঁকে খড়কুটো দিয়ে আপন মনে ঘর সাজিয়ে বসবাস করছে বক, পানকড়ি সহ বিভিন্ন জাতের ডানা মেলা পাখির দল। স্থানীয় অধিবাসীরা বলছিলেন, ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গেই দলবদ্ধ হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে পাখিরা, আর সূর্যাস্তের আগেই বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিরে ফিরে আসে তারা। লতাপাতা আর খড়কুটো দিয়ে গাছের মগডালে তৈরি করা অস্থায়ী বাসায় পাখি নিজেদের মতো করে বোনা বাসায় ডিম পাড়া বাচ্চাদের যত্ন সহকারে লালন করার কাজগুলো অভয়ে নিজেদের মতোই করে যাচ্ছে তারা। পালাবদল করে ডিমে তা দেওয়া ও বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার মতো কাজ সাধারণভাবে মানিয়ে বসবাস করছে পাখিগুলো।
তাই নানা বর্ণের পাখির কলকাকলিতে মুখরিত বাড়িতে প্রতিদিন পাখিপ্রেমী মানুষের ভিড় লেগেই থাকে। এখানে আসলে আসার পরে মনে হলো যে একটা সুন্দর একটা নিঃশ্বাস ফেলার মতো জায়গা, একটা ভালো লাগার মানে বিষয়, যেখানে যে পাখির যে কোলাহল, সেই কোলাহলে মুগ্ধ হয়েছি। নিজস্ব বাড়িতে এত সুন্দর আয়োজন, এত কিছু খুবই সুন্দর। স্পেশালি সিলেট তো সবাই আসে, বাংলাদেশ সবাই আসে, আমরা আসে খুব উপভোগ করছি এবং এনজয় করছি। দর্শক, তো কেমন লাগলো আজকে এই পাখি বাড়ির গল্প? এ বাড়িতে পাখি ছাড়াও কিন্তু আছে আরও কয়েক ধরনের প্রাণী। ভোলাগঞ্জ সাদাপাথর যেতে যেতে আপনি খুব সহজেই ছালিয়া যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসার ঠিক উল্টো পাশেই এই পাখি বাড়িতে ঢুকে নিতে পারেন ভ্রমণের অন্যরকম একটি স্বাদ। দর্শক, আমরা আগামী পর্বে আপনাদেরকে ঘোরান্টি অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব অন্য কোনো স্থানের গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।